শরীয়ত সেটাকে মানতে হবে, এটার নাম হলো ইসলাম। আজ আমরা তার উল্টা। আল্লাহ পাক আমাকে বিবেক দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, সব কিছু দেওয়ার পরে আমি যদি ওই বিবেকটাকে সঠিক জায়গায় কাজে না লাগাই, কিয়ামতের ময়দানে কিন্তু জবাব দিতে হবে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক ইরশাদ করেন, ওয়ানাহশুরুহুম ইয়াউমাল কিয়ামাতি আলা উজুহিহিম উময়াও ওয়া সুম্মাও ওয়া বুকমা। আল্লাহ পাক বলেন, তোমাকে যে জ্ঞান দিছি, বিবেক দিয়েছি, এই বিবেককে সঠিকভাবে তুমি কাজে লাগাও নাই, বিবেককে উল্টা পথে তুমি তোমার জ্ঞানটাকে খুব ব্যবহার করেছো। তোমার এই জ্ঞানকে সঠিক লাইনে না নিয়ে অন্য লাইনে তুমি নিয়েছো। দুনিয়ায় তুমি আমার কথার বাইরে উল্টো কাজ করেছো, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক আমাকে উল্টোভাবে চালাবেন। এটা বিশ্বাস হয় কি হয় না? আখিরাত, কবর, মিজান, হাসর, পুলসিরাত এগুলো আছে কি নাই? এমন একজন ব্যক্তিকে এই জান্নাতের বিভিন্ন, জাহান্নামের বিভিন্ন, জান্নাতের বিভিন্ন নাজনিমত দেখিয়েছেন, জাহান্নামের বিভিন্ন শাস্তি দেখিয়েছেন, যার দেখার মাধ্যমে তাম দুনিয়ার সকল মানুষের দেখা হয়ে গেছে। কাকে দেখিয়েছেন? নবীদের সরদার। নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونحشرهم يوم القيامة على وجوههم عميا وبكما وصما وقال تعالى قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين قال النبي صلى الله عليه وسلم رأيت ربي عز وجل وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। বিনগদিয়া কুটিপাড়া জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত প্রধান অতিথি
বিশেষ অতিথি, সামনে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিন কিরাম, মাগরিবের পর থেকে নিয়ে এই পর্যন্ত কুরআন ও হাদিস থেকে হযরতের উলামায়ে কিরামের জবান থেকে গুরুত্বপূর্ণ নসিহত শুনতেছিলেন। আল্লাহ পাক আমাদের সকলকে যেই নসিহতগুলো শুনলাম, শ্রবণ করলাম, ইহার উপর পুরোপুরিভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করেছেন, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলে নাজাতের জন্য যথেষ্ট হবে। কুরআন এবং হাদিসে কোথাও এই কথা নাই যে পুরা কুরআন শরীফে পূর্ণ জ্ঞান, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে হাদিস আছে, যত হাদিস আছে সব কিছু সকলের আয়াত আনতে হবে, ইয়াদ করতে হবে, অর্থাৎ পুরো কুরআন শরীফ মুখস্থ থাকতে হবে, পুরো রাসূলের সব হাদিস সকলেরই মুখস্থ থাকতে হবে, জানতে হবে, তাহলেই তার জন্য নাজাতের জন্য যথেষ্ট হবে। এটা কোথাও নাই। ঈমানটাকে খাঁটি বানাইতে হবে। তাহলে ঈমান খাঁটি নিয়ে অল্প আমল যদি আমরা করি, তাহলে আমার মুক্তির জন্য যথেষ্ট হয়ে যাবে। আপনারা যারা এখানে বসে আছেন, দীর্ঘক্ষণ বসে আছেন, যে প্রধান অতিথির বয়ান শুনবেন, হযরত মাওলানা মিজানুর রহমান ফরিদী সাহেব, উনি উপস্থিত হয়ে গেছেন। অল্প কিছুক্ষণের মধ্যেই মঞ্চে এসে উপস্থিত হবেন। পাশেই একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা ইমদাদুল উলুম লক্ষণদিয়া। আমি অনেক ছোট মানুষ, কেউ হয়তো চিনেন, কেউ চিনেন না, একেবারেই ছোট মানুষ। যেহেতু মাদ্রাসার সাথে একটা সম্পর্ক আছে, সেই হিসেবে আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। তবে একটা কথা বলে যাই, এই দুনিয়ায় আমরা কেউ থাকার জন্য আসিনি। কেউ যত বড় রাজা বাদশা হোক, যত বড় ধনী ব্যক্তি হোক, যত বড় রাজনৈতিক ব্যক্তি হোক, যত বড় ক্ষমতাসীন ব্যক্তি হোক, দুনিয়ার কোন মানুষ আজীবন বেঁচে থাকবে, বেঁচে থাকছে এরকম কোন ইতিহাস কেউ দেখাইতে পারবে না। গরিব হই, ধনী হই, শিক্ষিত হই, অশিক্ষিত হই, বাংলা শিক্ষিত হই, আরবি শিক্ষিত হই, আলেম হই, স্কুলের টিচার হই, ব্যবসা বাণিজ্য করি অথবা চাকরি করি, কৃষি কাজ করি, ক্ষেত খামারে কাজ করি, যে কাজ, সকলকে ঈমান নিয়ে যাইতে হবে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ঈমানটাকে খাঁটি করো, তোমার নাম যথেষ্ট হয়ে যাবে। তো ঈমানের বহু স্তর আছে। কিছু মানুষ মনে করি নামাজ পড়লে আমি পাক্কা মুমিন হয়ে গেছি, ঈমানদার হয়ে গেছি। আবার কিছু মানুষ মনে করি আমি রমজান শরীফের রোজা রাখলে পাক্কা মুমিন হয়ে গেছি। আবার কিছু মানুষ মনে করি রমজান শরীফে কিছু যাকাতের টাকা দিলাম তাই পাক্কা মুমিন হয়ে গেছি। আবার কিছু ধনী ব্যক্তি আছে যাদের অনেক টাকা পয়সা আছে, সারা জিন্দেগিতে একবার হজ করে আসলে মনে করলে আমি পাক্কা মুমিন হয়ে গেছি, জান্নাতি ব্যক্তি হয়ে গেছি। শুধু নামাজ পড়লেই এই দাবি করা যে আমি পাক্কা মুমিন হয়ে গেছি। ইসলাম কি শুধু নামাজের নাম? ইসলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। ইসলামে শুধু এই কথা নাই শুধু নামাজ পড়লেই তুমি পাক্কা মুমিন হয়ে যাবে, রোজার প্রয়োজন নাই। ইসলামে এরকম কোনো কথা নাই যে রোজা রাখলেই পাক্কা মুমিন হয়ে যাবে, নামাজের প্রয়োজন নেই। ইসলামে এরকম কোনো কথা নাই নামাজের ধার ধারবে না, রোজা রাখবে না, টাকা পয়সার ক্ষমতা বলে টাকা পয়সা আছে বলেই তুমি হজ করে আসছো, তুমি পাক্কা মুমিন হয়ে গেছো।
এরকম কোন কথা ইসলামে নেই। ইসলামে এরকম কোন কথা নেই নামাজ পড়েছো, রোজা রেখেছো, হজ করেছো, তুমি পাক্কা মুমিন হয়ে গেছো, তোমার বাড়িতে পর্দা নাই, তোমার হালাল রিজিকের ব্যবস্থা নাই, হালাল উপার্জনের ব্যবস্থা নাই, তুমি পাক্কা মুমিন হয়ে গেছো। এটা কোরআনে কোনো জায়গায় দেখাইতে পারবেন না, হাদিসে কোনো জায়গায় দেখাইতে পারবেন না, কোনো পীর মাশায়েখ হকের উলামায়ে কেরামের দলিল দেবে বলতে পারবেন না, দেখাইতে পারবেন না। তুমি যদি পাক্কা মুমিন হইতে চাও, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণ ইসলামের মধ্যে ঢুকতে হবে। তুমি যদি মুমিন দাবি করতে হয়, নামাজ পড়তে হবে অবশ্যই ফরজ। তুমি যদি মুমিন দাবি করতে পারো, নামাজ পড়ার পরে তোমার অধীনস্থ যারা আছে, তোমার বিবি বাচ্চা যারা আছে, তোমার ছেলে মেয়ে যারা আছে, তাদেরকে নামাজের ভিতরে আনার জন্য তোমার ফিকির রাখতে হবে। তোমার অধীনস্থ তোমার বিবি, তোমার অধীনস্থ তোমার ছেলে, তোমার অধীনস্থ তোমার মেয়ে, তোমার অধীনস্থ যারাই আছে, তাদেরকে তোমার ইসলামের উপর, পুরোপুরি ইসলামের উপর প্রবেশ করানো কিভাবে যায় সেই ব্যাপারে চেষ্টা করতে হবে। আজ আমি নামাজ পড়ে আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা হই। আমার ছেলে কিন্তু মসজিদ কি বোঝে না, চিনে না। আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদের দিকে রওনা হয়। আমার ঘরের মধ্যে পর্দা নাই, আমার রিজিক হালাল নাই, তাহলে কি আমি পাক্কা মুমিন দাবি করতে পারবো কি পারবো না? নিজের কাছে প্রশ্ন করি। পাক্কা মুমিন দাবি করতে হলে পুরোপুরি ইসলামের মধ্যে ঢুকতে হবে। আর ইসলাম শুধু নামাজের নয়, যখন যেটা সামনে আসে, সমস্ত নবীদের সুন্নাত, আমাদের জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি দেখেছেন নামাজ না পড়লে কি শাস্তি, মিথ্যা কথা বললে কি শাস্তি, গীবাত করলে কি শাস্তি, অন্যায় জুলুম করলে কি শাস্তি, ঘুষ খাইলে কি শাস্তি, সুদ খাইলে কি শাস্তি, এটা সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেছেন। সব উম্মতের মাঝে বয়ান করেছেন, তোমরা এর থেকে ফিরো, তাহলে কিন্তু তোমরাও এই শাস্তির মধ্যে পতিত হবে। এজন্য আমাদের প্রধান অতিথি চলে এসেছেন। আসলে আমি আসছি আপনাদের দোয়া নেওয়ার জন্য। আমি লক্ষণদের মাদ্রাসার সাধারণ একজন খাদেম। আপনারা সকলেই মাদ্রাসার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আমরাও মাদ্রাসার পক্ষ থেকে ছাত্রদেরকে নিয়ে এলাকার সকলের জন্য সবসময় প্রত্যেকদিন ফজরের নামাজের পরে ইয়াসিন সূরা খতমের পরে এলাকার সকলের জন্য দোয়া করা হয়, সকলের সুস্থতার জন্য দোয়া করা হয়, সকলের কামাই রুজির জন্য দোয়া করা হয়। এই ক্ষেত খামারে আপনার কত কষ্ট করে ফসল পেঁয়াজ লাগাইছেন, এটা যদি হিফাজত থাকে, বিপদাপদ থেকে যদি আল্লাহ পাক রক্ষা করেন, এই সব বিষয়ে মাদ্রাসায় দোয়া করা হয়। আমরাও আপনার জন্য দোয়া করব, আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন।